নমস্কার। আজকে আমার রেসিপি মাছের ডিমের মোগলাই পরোটা। আমরা তো এমনি মোগলাই পরোটা অনেক খেয়েছি বা এগরোলও খেয়েছি। আজকে চলুন মাছের ডিম দিয়ে এই পরোটাটা তৈরি করি। এখন বর্ষাকাল, মাছের ডিম কিন্তু অনেক বাজারে পাওয়া যাচ্ছে। তাহলে চলুন আমি তার জন্য প্রথমে পুরটা রেডি করে নিই। এই দেখুন, প্রথমে কড়াইয়ে তেল গরম করে আমি 3-4টে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখছি। এরপর পেঁয়াজগুলোকে দিয়ে নরম করে ভেজে নেব। আর পেঁয়াজের সাথে আমি ছোট ছোট করে আদা রসুনও কেটে রেখেছিলাম, সেগুলোকেও পেঁয়াজের সাথে আমি দেখুন নরম করে ভেজে নিলাম। এরপরে আমি মাছের ডিমের ঝুড়োটা আমি এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেবো আরেকবার। আমি কিন্তু মাছের ডিমের এই ঝুড়ো ভাজার রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে, লং ভিডিওতেও দেওয়া আছে আর শর্ট ভিডিওতেও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই মাছের ডিমটাকে একটু আঠালো করার জন্য আমি এখানে একটা সিদ্ধ আলু ব্যবহার করেছি। এটা গ্রেটারে গ্রেট করে এই মাছের ডিমের সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, তাতে মাছের ডিমটা আমার একটু আঠালো হবে। এই দেখুন, এইভাবে আমি পুরটা রেডি করে নিলাম। আর শুকনো লঙ্কাগুলো আমি যে আগে ভেজে রেখেছিলাম সেগুলো আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে এইটার মধ্যে দিয়ে দেবো। ঝালটা একদম আপনাদের পছন্দ মতো, যদি আপনারা ঝাল পছন্দ করেন দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এই দেখুন, এরপর আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি পুরটাকে নামিয়ে নিলাম। আর অন্যদিকে আমি 150 গ্রাম ময়দা, স্বাদ মতো নুন, কিছু জোয়ান আর ময়ানের জন্য সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। আমি আটাটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখেছি, যার জন্য এটাকে আর আমি ঢাকা দিয়ে রেস্টের জন্য রাখলাম না, সরাসরি আমি কিন্তু পরোটাটা রেডি করে নেব। এই দেখুন, এরপর আমি প্রয়োজন মতো এখানে লেচি কেটে নিচ্ছি। আমার লেচিগুলো রেডি হয়ে গেছে। এরপর চাকি বেলনায় আমি সামান্য তেল নিয়ে যেভাবে আমরা লুচি বেলি সেইভাবে বেলে নিচ্ছি, একটু বড় করে। আর আপনাদের সুবিধার জন্য যদি আপনারা তেলের পরিবর্তে যদি ময়দা দিয়ে বেলতে পারেন সেটাও করে নিতে পারেন। এই দেখুন, আমি এইভাবে একটা বড় মতো বেলে মাঝখানে মাছের ডিমের পুরটা দিয়ে যেভাবে মোগলাই পরোটা ভাঁজ করে সেইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে আবার হালকা হাতে আমি একটু বেলে নেব। আর ভাজার সময় দেখবেন খুব মুচমুচেও হবে আর লেয়ারগুলো হালকা হালকা খুলে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। একবার হলেও বাড়িতে এই পরোটা খেয়ে দেখবেন। এখন তো বাজারে মাছের ডিম খুবই পাওয়া যাচ্ছে। এই দেখুন, এইভাবে আমি পরোটাগুলো বেলে নিয়েছি। এরপর আমি উনানে তাওয়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। এইভাবে খুন্তির সাহায্যে তেলটাকে চারিদিকে ছড়িয়ে, তেলটা একটু বেশি করেই নিলাম কারণ একটু ভাজা টাইপের আমি পরোটাটা করে নেব। এই দেখুন, এইভাবে উল্টে পাল্টে এরপর কিন্তু আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি, কমিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আঁচটা কমানোর ফলে আমার এই পরোটা খুব ভালো করে মুচমুচে হয়ে ভাজা হবে। তাই দেখুন, এইভাবে আমি উল্টে পাল্টে আঁচটাকে কমিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন, আমার প্রায় একটা রেডি হয়ে গেল। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। একবার হলেও এটা বাড়িতে করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে।